জিমেনি, তুমি কি আছো? হ্যাঁ, আমি আছি। কেমন আছো তুমি? তোমার জন্য কি করতে পারি? হ্যাঁ, আমি ভালো আছি। আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। তুমি কি উত্তর দিতে পারবে আমাকে? অবশ্যই। আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারলে খুশি হব। কি জানতে চাও? জিজ্ঞাসা করতে পারো। তুমি কি কোরআন সম্পর্কে জানো? হ্যাঁ, আমি কুরআন সম্পর্কে জানি। এটি ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ, যা মুসলমানদের জন্য পথপ্রদর্শক। কুরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করা হয়েছে এবং এটি মুসলমানদের বিশ্বাস ও জীবনের মূল ভিত্তি। তুমি কি বলতে পারবা কোরআনের মধ্যে কতটি আয়াত এবং কতটি সূরা আছে? কোরআনে ১১৪টি সূরা এবং ৬,২৩৬টি আয়াত রয়েছে। সূরাগুলো বিভিন্ন দৈর্ঘ্যের, ছোট থেকে বড়। আমার তো জানা মতে কোরআনের আয়াত সংখ্যা ৬,৬৬৬টি। কোরআনের আয়াত সংখ্যা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। কিছু ইসলামী পণ্ডিতের মতে কোরআনে মোট ৬,২৩৬টি আয়াত রয়েছে। তবে কিছু বর্ণনায় ৬,৬৬৬টি আয়াতের কথাও উল্লেখ আছে। তোমার কি এই ব্যাপারে আরো কিছু জানার আছে? না না, আমি তোমাকে বলতে চাচ্ছি যে কোরআনের প্রথম সূরাটা কি? তুমি কি বলতে পারবা? কোরআনের প্রথম সূরা হলো সূরা ফাতিহা। এটি কোরআনের প্রথম সূরা এবং মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সূরাটিতে 7টি আয়াত রয়েছে এবং এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বা কুরআনের মা বলা হয়। ঠিক আছে, তুমি কি বলতে পারবা সূরা ফাতিহার পরে কোন সূরা আছে? সূরা ফাতিহার পরে সূরা বাকারা। এটি কুরআনের দ্বিতীয় সূরা এবং এটি মাদানী সূরা। সূরা বাকারা কুরআনের দীর্ঘতম সূরা, যার 286টি আয়াত রয়েছে। এই সূরাটিতে বিভিন্ন বিষয় আলোচিত হয়েছে, যার মধ্যে রয়েছে আল্লাহর একত্ববাদ, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, হালাল ও হারাম এবং পরিবার ও সমাজ সম্পর্কিত বিভিন্ন বিধান। আমি বলতে চাচ্ছি সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত আছে যে আয়াতটার ফজিলত অনেক বেশি। তুমি কি আয়াতটা বলতে পারবা? কোন আয়াত? সূরা বাকারার 255 নম্বর আয়াত, যা আয়াতুল কুরসি নামে পরিচিত। এর ফজিলত অনেক বেশি। এই আয়াতে আল্লাহর একত্ববাদ, ক্ষমতা ও গুণের বর্ণনা রয়েছে। এটি পাঠ করলে অনেক সওয়াব পাওয়া যায় এবং বিভিন্ন বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। তুমি কি আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আমাদেরকে বলতে পারবা? আয়াতুল কুরসি পাঠ করলে অনেক সওয়াব পাওয়া যায় এবং বিভিন্ন বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এই আয়াতে আল্লাহর একত্ববাদ, ক্ষমতা ও গুণের বর্ণনা রয়েছে। এটি পাঠ করলে আল্লাহর রহমত ও বরকত লাভ হয় এবং শয়তান ও জিনদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়াও এই আয়াত পাঠ করলে মানসিক শান্তি ও প্রশান্তি লাভ করা যায়। তুমি কি আয়াতুল কুরসিটা শুদ্ধভাবে আমাদেরকে পড়ে শোনাতে পারবে? অবশ্যই। আমি তোমাকে আয়াতুল কুরসি পড়ে শোনাচ্ছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লা ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটি পাঠ করলে অনেক সওয়াব পাওয়া যায় এবং বিভিন্ন বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। তোমাকে ধন্যবাদ এত কিছু তথ্য দেওয়ার জন্য আমাদেরকে। তুমি তো দেখি একজন পুরোপুরি হাফেজ।